যে জালি ডকুমেন্ট সেটাকে জেনুইন হিসেবে ব্যবহার করা, এগুলো তো 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। সিআইডি তার জন্য তাকে ডাকছে। আর ইডি তিনি যে নিয়োগ দুর্নীতির অর্থ লেনদেনে যুক্ত ছিলেন লিপস অ্যান্ড বাউন্স এগুলোর মাধ্যমে, সেটি তার কালীঘাটের কাকুই বলে দিয়েছে। তাতে ইডি ডাকছেন। ইডি তো অপরাধের টাকার লেনদেনে তদন্ত করে। তো অপরাধের টাকার লেনদেনে যখন লিপস অ্যান্ড বাউন্স জড়িত আছে, অভিষেক ব্যানার্জি জড়িত আছেন বলে সন্দেহ হচ্ছে, তখন তো আসাই স্বাভাবিক। আচ্ছা, অভিষেক ব্যানার্জির কথাগুলো আপনাদের মনে নাই যে মমতা ব্যানার্জি দয়ালু হতে পারে কিন্তু স্টিয়ারিং আমার হাতে থাকবে, ডিজে বাজবে, এত জোরে বাজবে যে সব পাঞ্জি আলাপালা হয়ে যাবে। তারপর শোনেননি যে যেদিন মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের সরকার হবে সেদিন বাড়িতে ঢুকে মারবে। তো তাকে এখনো তো কেউ বাড়িতে ঢুকে মারেনি, তিনি তো মারবো বলে রেখেছিলেন। তো তার জন্য এত আকুল হওয়া কি আছে? কিন্তু বলে 4 তারিখ 12টার পর যদি বুকের পাটা থাকে বাপের বেটা তাহলে উপস্থিত থাকতে কাকে বলেছিলেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর ফলতাকাণ্ডে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন। চুল্লি বানিয়ে দেওয়ার কথা বলেছিল। হ্যাঁ, কারণ 4 তারিখে ভোটে তারা জিতবে, আর তাতে বিরোধীদের হার্ট অ্যাটাকে মরবেন, তাদেরকে পোড়ানো, এগুলো তো অপরাধ এসব কথা বলা। তো যিনি বোমা বানতে পারেন, মাছ চুরি করে তার কাছে তো ছোটখাটো ব্যাপার। তৃণমূলে একটা অপরাধীদের দল, মমতা ব্যানার্জি থেকে শুরু করে যারা অপরাধী তারাই দলটাই ছিলেন। তো অপরাধীদের দলে অপরাধের বাইরে কে থাকবে? বুদ্ধদেব ভট্টাচার্য কোনো নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল, চিটফান্ড দুর্নীতির অভিযোগ ছিল। তো বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করতে যান কোন মুখে? জ্যোতি বসুকে গভর্নমেন্ট বলতো না গভর্নমেন্ট বলতেন? হ্যাঁ, তো এখন তুলনা করছেন, আগে তো তাদের অনেক উপরে মনে করতেন। দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে যারা এসেছিলেন তারা তো কিছু করে খাবার জন্য এসেছিলেন, কোনো নীতি বা আদর্শ নিয়ে তৃণমূলে কেউ রাজনীতি করতে বলে আমার জানা নাই। তো এখন যাদের বিরুদ্ধে যত বেশি অভিযোগ আছে তারা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির থেকে তত বেশি দূরত্ব রাখতে চাইছে। তো নিজেই বললেন যে কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন এবং তারপরে অন্য দলের লোকদের ভাগিয়ে ভাগিয়ে তৃণমূলে নিয়েছিলেন। তো এখন তৃণমূল ভাগিয়ে অন্য দলে নিলে তার তো বলার কোনো মুখ নেই। সামান্যতম লজ্জা থাকলে এই কথা কোনো তিনি বলতেন না। এনআই তো সিরিয়াস ক্রাইম তদন্ত করার জন্য যায়, তো এখানে সিরিয়াস ক্রাইম তো থাকতেই পারে। রাজ্যের মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, 18 সালের ঘটনা, তিনি তো প্রকাশ্য সভা থেকে বলেছিলেন যে তুই বোমা বাঁধিস। তারপরেও তাকে আবার টিকিট দিয়েছিলেন, এমএলএ করেছিলেন, এবারও টিকিট দিয়েছিলেন, হেরে গিয়েছেন, সেটা আলাদা কথা। তো রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী যখন জানে যে একজন লোক বোমা বাঁধেন এবং তারপরেও তিনি এমএলএ হন, তো তার বাড়িতে এনআইএ তদন্ত হওয়া তখন স্বাভাবিক। তৃণমূলে একটা অপরাধীদের দল, মমতা ব্যানার্জি থেকে শুরু করে যারা অপরাধী তারাই দলটাই ছিলেন। তো অপরাধীদের দলে অপরাধের বাইরে কে থাকবে? তো যিনি বোমা বানতে পারেন, মাছ চুরি করে তার কাছে তো ছোটখাটো ব্যাপার। ফিরহাদ হাকিমের ইস্তফা দেওয়ার অনেক কারণ আছে। সেই ওয়াকফের জমি দখল করা, আর এই যে বেআইনি নির্মাণ হয়েছে উনি থেকে, তো সেগুলো হয়েছে। এখন উনি জানবো না বললে লোকে বিশ্বাস করবে কেন? যদি রাজ্য সরকার কোনো দুর্নীতি করে তো মুখ্যমন্ত্রী কিছু জানেন না? হয়। কেন্দ্রীয় সরকার যদি দুর্নীতি করে প্রধানমন্ত্রী কিছু জানেন না? তা হয়। তো পৌরসভাতে দুর্নীতি হচ্ছে, পৌরসভা প্রধান মেয়র কিছুই জানতেন না? এটা হয়। তো উনি এখন নিজেকে রক্ষার জন্য ব্যস্ত আছেন। সেই জন্যে যত দিন থাকবেন তত বেশি আরো জড়াবেন, সেই জন্য পদত্যাগ করে যদি কিছুটা রেহাই পাওয়া যায় এই চেষ্টা করছেন।
তৃণমূল ছাড়লেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কি বলবেন? এখন ছাড়লেন, তো এখন থাকলে ধরা পড়বেন সেই জন্য ছাড়লেন। আগে ছেড়েছিলেন কি, যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তিনি মন্ত্রীও ছিলেন, তখন ছাড়লে কথা হতো। তা এখন তো সবাই ছাড়ার ধান্দা আছে, যে তাতে যদি তাদের বিরুদ্ধে তদন্ত বা গ্রেপ্তারি কিছু লঘু হয়। তা আমার ধারণা, যদি তাদেরকে ছেড়ে দেয় বর্তমানে যারা ক্ষমতায় আছে, তাহলে মানুষ তাদের ভালো চোখে দেখবে। দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে যারা এসেছিলেন, তারা তো কিছু করে খাবার জন্য এসেছিলেন। কোনো নীতি বা আদর্শ নিয়ে তৃণমূলে কেউ রাজনীতি করতে বলে আমার জানা নাই। তো এখন যাদের বিরুদ্ধে যত বেশি অভিযোগ আছে, তারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির থেকে তত বেশি দূরত্ব রাখতে চাইছে। এই যে আপনি যার নাম করলেন, তিনি তো সিপিএম ছিলেন। নারী ঘটিত ব্যাপারে সিপিএম তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে বহিষ্কার করেছিল। তারপরে বহিষ্কার করলো। আর এই রকম একজন রত্নকে তৃণমূল খুব তাড়াতাড়ি গ্রহণ করলেন, আবার রাজ্যসভায় এমপি করলেন, তারপরে আবার ভোটের টিকিট দিয়ে এমএলএ করেছেন। এখন তিনি বলছেন যে এটা তার ভুল ছিল। তো যখন তিনি আর ক্ষমতায় নেই, তার কিছু করার নেই, তখন ভুল স্বীকার করে কি হবে? ভুলটা তো আগে করেছিলেন। আপনি তো নিজেই বললেন যে কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, এবং তারপরে অন্য দলের লোকদের ভাগিয়ে ভাগিয়ে তৃণমূলে নিয়েছিলেন। তো এখন তৃণমূল ভাগিয়ে অন্য দলে নিলে তার তো বলার কোনো মুখ নেই। সামান্যতম লজ্জা থাকলে এই কথা কোনো তিনি বলতেন না, সেটা নাই, সেই জন্য কিছু কথা বলছেন এখন। সুজয় কৃষ্ণ ভদ্র কি বলেছিলেন? আমার সাহেবকে কারো ক্ষমতা নাই যে ছুটি পারবে। সোনারপুরে ছুঁয়ে দিয়েছে সাহেবকে। সে তো তার দলের লোকেরাই, যারা গ্রেপ্তার হয়েছে তারা তো তৃণমূলের লোক। কিন্তু এখন সুজয় কৃষ্ণ ভদ্রের গলার যে কণ্ঠস্বর নমুনা নেওয়া হয়েছিল, সেগুলোও পরীক্ষা হয়েছে, আরও কিছু তথ্য পাওয়া গিয়েছে। আর কুন্তল ঘোষ যা বলেছিলেন, আর সেই সাহেবের ব্যাপারে সে কালীঘাটের কাকু যে অডিওটা পাওয়া গেছে, সেখানে তো বলেছিলেন যে তিনি আরও টাকা কোটিতে দিতে বলছিলেন, না দিলে সব নিয়োগগুলো বাতিল করতে বলছিলেন। তো অত জিজ্ঞাসাবাদ করার তো দরকার আছে, সেই জন্য ইডি এসছে। ইডি তো অপরাধের টাকার লেনদেনে তদন্ত করে। তো অপরাধের টাকার লেনদেনে যখন লিপসেন বাউন্ড জড়িত আছে, অভিষেক ব্যানার্জি জড়িত আছেন বলে সন্দেহ হচ্ছে, তখন তো আসাই স্বাভাবিক। মামলাটা একজন যদি কোথাও চুরি করে, কোথাও ডাকাতি করে, কোথাও মার্ডার করে, তো আলাদা আলাদা তিনটে কেস তো হবে, তো তিন জায়গায় থেকে ডাক পড়বে। তো সিআইডি ডাকছে যে দেখুন লোকেরা হাজির নাই, তার সই করে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন স্পিকারের কাছে। তো তার তো এই যে চিটিং এবং যে জালি ডকুমেন্ট, সেটাকে জেনুইন হিসেবে ব্যবহার করা, এগুলো তো 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। সিআইডি তার জন্য তাকে ডাকছে। আর ইডি, তিনি যে নিয়োগ দুর্নীতির অর্থ লেনদেনে যুক্ত ছিলেন, লিপস অ্যান্ড বাউন্স এগুলোর মাধ্যমে, সেটি তার কালীঘাটের কাকুই বলে দিয়েছে, তাতে ইডি ডাকছেন। তো যে যে অপরাধ করেছেন, যাদের ডাকার কথা তারা ডাকছেন, এতে আশ্চর্য তো কিছু নেই। আচ্ছা, অভিষেক ব্যানার্জির কথাগুলো আপনাদের মনে নাই? বলে 4 তারিখ 12টার পর যদি বুকের পাটা থাকে বাপের বেটা তাহলে উপস্থিত থাকতে কাকে বলেছিলেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর ফলতাকাণ্ডে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন। চুল্লি বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, কারণ 4 তারিখে ভোটে তারা জিতবে, আর তাতে বিরোধীদের হার্ট অ্যাটাকে মরবেন, এবং তাদের তাদেরকে সরকার পোড়ানো। এগুলো তো অপরাধ, এসব কথা বলা। আপনি আর একটা কথা শোনেননি? আরামবাগের ব্যাপারে বলছিলেন যে মমতা ব্যানার্জি দয়ালু হতে পারে, কিন্তু স্টিয়ারিং আমার হাতে থাকবে, ডিজে বাজবে, এত জোরে বাজবে যে সব পাঞ্জি আলাপালা হয়ে যাবে। তারপর শোনেননি যে যেদিন মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের সরকার হবে, সেদিন বাড়িতে ঢুকে মারবে।
তো তাকে এখনো তো কেউ বাড়িতে ঢুকে মারেনি, তিনি তো মারবো বলে রেখেছিলেন। তো তার জন্য এত আকুল হওয়া কি আছে? কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তো বলছে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসু ছিলেন, কই তার বাড়ির সামনে তো এরকম লাফালাফি করা হয়নি, অসভ্যতামি করা হয়নি। আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে এরকম অসভ্যতাম করা হচ্ছে। স্যার, বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর সাথে নিজেকে তুলনা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একটা জায়গাতে তুলনা করতেই পারে, সেটা হচ্ছে তারাও মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের দুর্ভাগ্য। কিন্তু তাদের সঙ্গে তুলনা করা মানে তাদের অপমান করা। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য যখন দেখলেন যে হেরে যাচ্ছেন, তিনি রেজিগনেশনটা দিয়েছিলেন। আর ইনাকে শেষ পর্যন্ত রেজিগনেশন দিয়েছেন, বরখাস্ত করতে হয়েছে। বহিষ্কার। বুদ্ধদেব ভট্টাচার্য কোনো নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল, চিটফান্ড দুর্নীতির অভিযোগ ছিল, তো বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করতে যান কোন মুখে? জ্যোতি বসুকে গভর্নমেন্ট বলতো না গভর্নমেন্ট বলতেন? হ্যাঁ, তো এখন তুলনা করছেন, আগে তো তাদের অনেক উপরে মনে করতেন। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকেও ডিলিট নিয়েছেন ইউনিভার্সিটি থেকে নিজে বসিয়ে, যে নিয়োগ বাতিল হয়ে গেছে, ওই যে আলাপন ব্যানার্জির স্ত্রীকে বসিয়েছিলেন, হাইকোর্টে তো নিয়োগ বাতিল হয়েছে, তার আগে তো সাম্মানিক ডিলিট নিয়েছেন কে? যিনি ইসজর্জ ইউনিভার্সিটি থেকে জালি ডক্টরেট ছিলেন। অর্থাৎ মমতা ব্যানার্জির তুলনাহীনা, তার সঙ্গে কারো তুলনা হয় না।